গণপরিবহন এবং ট্রাক শ্রমিক, বাস, সিএনজি, অটো, টেম্পু, লেগুনা সহ সব কিছু আমরা 7 তারিখের মধ্যে বন্ধ করে দেব। ফ্যাসিস্ট সরকারের অনুসারী উনি তার স্বামীর ব্যবসাতে সচল করার জন্য এইটা করতে বহু রূপ আপনারা দেখেন না, এখনো আপনারা ভয়ঙ্কর রূপে আমরা পরিণত হব। এবং এলসি সিন্ডিকেট ব্যবসায়ী তাদের বিরুদ্ধে সোচ্চারণ, সিলেটের অর্থনীতি সচল করেন, সিলেটের ব্যবসা আবার সচল করেন। লক্ষ লক্ষ শ্রমিকরা আজকে বেকার, ট্রাক শ্রমিক বেকার, টমটম শ্রমিক বেকার, বেলচা শ্রমিক বেকার। এই বেকারত্ব মুক্ত করার জন্য, সিলেটের অর্থনীতি সচল করার জন্য আজকে কৃত্রিম উপায়ে বাংলাদেশের ডলার সংকট সৃষ্টি করছে। আজকে আমাদের দেশে পাথর আছে, এই পাথর উত্তোলন করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা এটা বন্ধ করছে। কিন্তু আমাদের দেখায় নিজস্ব পাথর থাকার পরে আজকে ডলার দিয়ে এই সিন্ডিকেট, এই এলসি সিন্ডিকেট ব্যবসায়ী ডলার সংকট সৃষ্টি করার জন্য, আমাদের রেমিটেন্স নষ্ট করার জন্য, ডলার দিয়ে বাংলাদেশের ডলার সংকট সৃষ্টি করার জন্য এলসি ব্যবসা করতেছে। আমাদের সিলেটে কি পাথর নাই? আমাদের বাংলাদেশে কি পাথর নাই? সরকার আমরা বিগত দিনও জানাচ্ছি যে আপনারা প্রত্যেক উপজেলার ইউনো মহুদের মাধ্যমে, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে রয়্যালিটি অথবা টেন্ডারের মাধ্যমে আপনারা দিয়ে সরকারের রাজস্ব আদায় করেন। সরকার শুধু রাজস্ব পাচ্ছে না, এই ব্যবসা চললে প্রত্যেক ডিপার্টমেন্ট, পাথর সংশ্লিষ্ট প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে সরকার রাজস্ব পাচ্ছে। এই সিলেটের মানুষকে অর্থনীতি সংকট সৃষ্টি করার জন্য ফ্যাসিস্ট সরকারের অনুসারী উনি তার স্বামীর ব্যবসাতে সচল করার জন্য এইটা করতেছেন। আমি আহ্বান জানাচ্ছি সিলেটের রাজনীতিবিদ, আপনারা আসুন, এসে সিলেটকে অর্থনীতি সংকট সৃষ্টি করার জন্য পায়তারা করা হচ্ছে। আপনারা সবাই আসুন, আপনারা রাজনীতি করছেন জনগণের কল্যাণের জন্য। আজকে জনগণ অসহায়, এই অসহায় জনগণের জন্য, অসহায় শ্রমিকের জন্য, অসহায় ব্যবসায়ীর জন্য আপনারা চলে আসেন। এসে এদের বিরুদ্ধে, এই এলসি সিন্ডিকেট ব্যবসায়ীর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, সিলেটের ব্যবসাকে সচল করেন। আপনার সিলেটকে কৃত্রিম উপায়ে তারা অর্থনীতি সংকট সৃষ্টি করে আমাদেরকে এরা পঙ্গু করার চেষ্টা করছে। আমি তাদের বিরুদ্ধে সোচ্চার হন। যেহেতু আপনারা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করতেছেন, তাই জনগণের পক্ষে কথা বলে এই ফ্যাসিস্ট সরকারের অনুসারী যারা তার স্বামীর ব্যবসাকে এলসি ব্যবসা করে দেশের অর্থনীতি সংকট সৃষ্টি করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আপনারা আমাদের সিলেটবাসীর পক্ষে কথা বলুন। এবং সর্বশেষ যত করে বলছি, আজকে যারা এই ট্রাক শ্রমিকের পক্ষ থেকে এবং পাথর সংশ্লিষ্ট ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে এই যে কর্মবিরতি করছেন, আমি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। সিলেটের জনগণের পক্ষে, শ্রমিকের পক্ষে, ব্যবসায়ীর পক্ষে আপনারা যে কর্মবিরতি করছেন, আমি খাদিমনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই কর্মসূচি সর্বাত্মকভাবে 48 ঘন্টার কর্মবিরতি সফলভাবে পালন করার জন্য সকল শ্রমিক ভাই থেকে এবং শ্রমিক নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি। মহোদয় সিলেটের এবং এই পরিবেশ মন্ত্রীকে আপনারা জানেন, আজকে এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে 5 তারিখ রোজ শনিবার থেকে সিলেট কর্মবিরতি চলতেছে শ্রমিক সংগঠনের 48 ঘন্টার কর্মবিরতি। আমরা যদি 48 ঘন্টার ভিতরে আমাদের কোনো ফয়সালা না পাই, আমি ডিসি মহোদয়কে এবং পরিবেশ মহোদয়কে আমরা বলবো, যদি 48 ঘন্টার ভিতরে আমরা কোনো ফয়সালা না পাই, পরবর্তীতে আমরা ঐক্য পরিষদ নিয়ে বসে আমরা সিলেটের গণপরিবহন এবং ট্রাক শ্রমিক, বাস, সিএনজি, অটো, টেম্পু, লেগুনা সহ সব কিছু আমরা 7 তারিখের মধ্যে বন্ধ করে দেব। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আপনারাও আমাদের শত্রু না, আমরাও আপনাদের শত্রু না। আমরা কাজ চাচ্ছি, কাজ করে ভাত খেতে চেয়েছি, আমরা অবৈধ কিছু চাই নাই। আপনারা এই কোয়ারি লিস্ট দেন, আপনারা সরকারকে টাকা দেন, সরকারের কুষা করে টাকা নেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা পরিশ্রম করে খাবো। আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের লোক, আমরা গাড়ি চালিয়ে ভাত খাই, আমরা কারো জোর করে টাকা নিয়ে উদ্ধার করে আমরা খাই না। আমাদের দোহাই একটাই, আপনারা এই কোয়ারিগুলো খুলে দেন। অবিলম্বে যদি কোয়ারি খুলে না দেওয়া হয়, এই সিলেট অবিলম্বে এই সিলেটের বহু রূপ আপনারা দেখেন না, এখনো আপনারা ভয়ঙ্কর রূপে আমরা পরিণত হব। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।